আজকে আমরা সিপি মাইনাস সিভি ইকুয়াল আর এটা প্রমাণ করবো শুরুতেই। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর এটা প্রমাণ করো। আর মানে হচ্ছে 8.314, তার মানে সিপি এবং সিভির বিয়োগফলটা হবে 8.314 এর সমান। এবার এটা বোঝার জন্য আমরা একটা কাজ করব। এই জিনিসটা আসলে হচ্ছে দুটো প্রসেস থেকে, দুটো প্রসেস হচ্ছে একটা সমায়তন আর একটা হচ্ছে সমচাপ। দুটোকে মিক্স আপ করলে এটা চলে আসে। কিন্তু এর মধ্যে যে থিওরিটা আছে এই থিওরির মধ্যে অনেক কিছু বোঝা যাচ্ছে, অনেক কিছু থিওরির মধ্যে। প্রথমেই আমরা একটু তোমাকে হিট করব, সেটা হচ্ছে দেখো এই ঘটনা ঘটাচ্ছি আমি সম আয়তনে, ঘটনা ঘটাবো আমি সমায়তনে। সমায়তনের ক্ষেত্রে আমরা যদি এখানে পিস্টন রাখি এবং এর মধ্যে যদি আমি 1 মোল গ্যাস নেই, 1 মোল গ্যাস নেই, 1 মোল গ্যাস, সেই 1 মোল গ্যাসের যে কোনো কিছু গ্যাস হতে পারে, সেটা অক্সিজেন, নাইট্রোজেন, যে কোনো কিছু হতে পারে। 1 মোল গ্যাস যদি এই 1 মোল গ্যাসের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস সাপোজ ধরে নিলাম, আর এখানকার তাপমাত্রা আমি 27 থেকে বাড়িয়ে 28 করতে চাই। এই উদ্দেশ্যে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করতে দেখলাম আমি 10 জুল তাপ লাগে। কয় জুল? 10 জুল। তাহলে আমাদের দেখো ঘটনা ঘটতেছে সমায়তনে, মানে স্থির আয়তনে, স্থির আয়তনে ঘটনা করতে স্থির আয়তনে, অর্থাৎ এই পিস্টনটা উপর দিকে সরছেও না নড়ছেও না, এখানকার পিস্টন ঝালাই করে দেওয়া। তাহলে পিস্টন ঝালাই করে দেওয়া, ঝালাই করে দেওয়া, উপর দিন সরছেও না নড়ছেও না। এই অবস্থায় দেখো তো একটু তোমার সঙ্গে একটু মিলে নাও। স্থির চাপ আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে সিবি। তাহলে এটার নামে আমাদের কি বাবা? এটার নামে কিন্তু সিবি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি সমচাপের ক্ষেত্রে। সমচাপের ক্ষেত্রে ওকে, সমচাপের ক্ষেত্রে চলে যাচ্ছি। সমচাপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো একটু। সমচাপের ক্ষেত্রে আমরা একটু এটা ছোটো করে নিই, বেশি বড় হয়ে গেল, হ্যাঁ ছোটো করে নিয়ে যাম। এবার আমরা এখানে পিস্টন আছে, পিস্টন তোমার এখান থেকে এখানে নিয়ে যাব পিস্টন, বা ওপর থেকে নিচে নিয়ে যাবো, বা নিচে থেকে ওপর নিয়ে যাব। তো এর মধ্যে আবার ওই সেম টু সেম 1 মোল গ্যাস রাখছি। কয় মোল গ্যাস রাখছি? 1 মোল গ্যাস রাখছি। এর মধ্যে 1 মোল গ্যাস আছে। তাহলে এর মধ্যে 1 মোল গ্যাস আছে, সেই 1 মোল গ্যাসের তাপমাত্রা আবার ধরলাম 27 ডিগ্রি সেলসিয়াস। 27 এরকমই কি হতে হবে না, পুরো থিম আমি তুলে ধরতেছি ধীরে ধীরে। এখানকার তাপমাত্রা আমি আবার সেম টু সেম 28 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাব। আমি দেখব যে এখানে 27 থেকে যদি আমি তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাই, 28 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাই, 28 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, আমি দেখব এখানে 10 জুল তাপ দিলে হচ্ছে না। কারণ আমার প্রদত্ত তাপ দুটি কাজ পারপাসে এখানে ব্যবহার হবে। কিসের ক্ষেত্রে? স্থির চাপের ক্ষেত্রে। তাহলে স্থির চাপ, তার মানে এটা কোন প্রক্রিয়া? যেখানে চাপ স্থির থাকে সমচাপ। আর এটা কোন প্রক্রিয়া? যেখানে আয়তন স্থির থাকে সেটা হচ্ছে সমায়তন। তাহলে এবার দেখো তাপমাত্রা এখান থেকে এখানে নিয়ে যেতে চাইলে আমাকে এখানে 10 জুল দিলে হবে না। সাপোজ ধরো 18 জুল তাপ দেওয়া লাগতেছে সাপোজ, বা আমি যদি বলি এখানে 18 জুল তাপ দেওয়া লাগতেছে সাপোজ। আসলে বাস্তবে আমাকে যেহেতু সিপি এবং সিবির বিয়োগফল আর, বাস্তবে আমাকে এটা থেকে এটা বিয়োগ করলে যাতে আর হয়, অর্থাৎ এখানে 10 হলে ওখানে হবে হলো এই 18.314 জুল, যাতে এদের থেকে বিয়োগ করলে আমাদের 10 হয়। কেন বিয়োগ করব? কারণ এটার নামই সিপি। কে বললো? দেখো স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, এখানে কত জুল তাপ লাগছে? 18 জুল। তাহলে এটার নাম কি বাবা? সিপি। এখানকার এত বেশি তাপ লাগছে কেন? এখানকার তাপ দুটি কাজে ব্যবহৃত হয়। এক হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আবার হচ্ছে কৃতকাজ। এখানকার তাপ দিয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়, আর এখানকার তাপ দিয়ে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পাশাপাশি কী হয় বাবা? কৃতকাজ সম্পন্ন হয়। অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধির পাশাপাশি কৃতকাজ সম্পন্ন হয়। এখানকার তাপ দিয়ে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পাশাপাশি কৃতকাজ সম্পন্ন হয়। এখন কথা হচ্ছে কি, ভালো করে মনোযোগ দিও। এখন একটা কথা বলবো, এই কথাটা কতক্ষণ মনে থাকবে আমি জানি না, এখানে লিখে দিচ্ছি দেখো। অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি কতবার যে তোমার খাতাতে লেখা আছে এটা। অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি তাপমাত্রার উপর নির্ভরশীল। শক্তির বৃদ্ধি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার ওপর নির্ভরশীল, নির্ভরশীল। এখানে আমার ছোটোবেলায় সমস্যা হতো জানো, নির্ভরশীল। ছোটোবেলায় সমস্যা হতো, কী সমস্যা হতো? নির্ভরশীল। কী সমস্যা হতো? হায় কয় কি স্যার? অভ্যন্তরীণ ইউ সমান F/2, শুধু অভ্যন্তরীণ শক্তি বের করছি, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন না, অভ্যন্তরীণ শক্তি তাহলে NR ডেল টি। এখন ছোটোবেলা আমার যে সমস্যা হতো, এনের উপর তো নির্ভরশীল, আর ধরবো বুঝলাম, তাহলে এন এবং টির উপর নির্ভরশীল বলা লাগবে না বাবা। যখন এটা এক্সপেরিমেন্টটা চলবে, তাহলে এরকম যখন পিস্টন এখানে ওঠানামা করবে, এখানকার যে মোল থাকবে সেই মোল তার বাইরে যাবে না। ওই মোলটা এখানে 1 মোল থাকলে 1 মোল, 2 মোল থাকলে 2 মোল। তাহলে আমি যে পিস্টন ওঠানামা হ্যান করি, এখানে যে মোল থাকবে সেই মোল তো ফিক্সড, এই জন্য এই মোলটা ফিক্সড ধরা হয়। আর কার্বন নির্ভরশীল তাপমাত্রা বাড়ানো, তাহলে ভিতরের গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ে যাবে। অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে কি ভাই? গতিশক্তি বাড়া। কি বাড়া? গতিশক্তি বাড়া। তাহলে অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে গতিশক্তি বাড়া। তাহলে এটাই অভ্যন্তরীণ শক্তি, এটাই আবার কি? গতিশক্তি। তাহলে তোমরা জানো অভ্যন্তরীণ শক্তি এবং গতিশক্তি সেম একই।
যেটা গতিশক্তি, যেভাবে ছোটাছুটি করে, যে শক্তি নিয়ে ছোটাছুটি করে, ওটাই অভ্যন্তরীণ শক্তি, ওটাই গতিশক্তি গেল এটা। তাহলে এটা হচ্ছে, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কার্বন নির্ভর করে, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কার্বন নির্ভর করে, ডেল ইউ এটা কার্বন নির্ভর করে, F/2 NR ডেল টি। এর সাথে কিন্তু তোমরা এর আগেও পরিচিত আছো বাবা, ডেলটি, এই ডেলটি এটার সাথে কিন্তু এর আগেও তোমরা পরিচিত আছো। যেমন তাপমাত্রা, এই যে এই সময় অভ্যন্তরীণ শক্তি E1 আর এই তাপমাত্রার অভ্যন্তরীণ শক্তি U2, তাহলে অভ্যন্তরীণ শক্তি কতটি বাড়লো, U2 থেকে E1 বা, তাহলে এটা হচ্ছে ডেল ইউ। তাহলে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি কার্বন নির্ভরশীল, তাপমাত্রা পার্থক্য নির্ভরশীল, তাপমাত্রার পার্থক্য নির্ভরশীল, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি এটা হচ্ছে অভ্যন্তরীণ। আর অভ্যন্তরীণ শক্তি কার্বন নির্ভরশীল, তাপমাত্রা নির্ভরশীল, তাপমাত্রা বাড়াবো তো অভ্যন্তরীণ শক্তি বাড়বে। ওকে, এখন কথা হচ্ছে কি, দুই ক্ষেত্রে একটু খেয়াল করো তো, মোল কি আছে সেম, তাপমাত্রা দেখো তো কত করে বাড়ছে দুই ক্ষেত্রেই, কত 1 কেলভিন করে বাড়ছে বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। তাহলে আমি বলতে পারি এখানকার 1 মোলের যে অভ্যন্তরীণ শক্তি, এখানকার 1 মোলের অভ্যন্তরীণ শক্তি সেম, দুই জায়গার অভ্যন্তরীণ শক্তি সেম। কত তাপমাত্রায় সেম, এখানকার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলের অভ্যন্তরীণ শক্তি যা হবে, ওখানকার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলের অভ্যন্তরীণ শক্তি তাই হবে, এখানকার 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি যা হবে, ওখানকার 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি তাই হবে, কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি বাড়বে। তাহলে এখানকার বৃদ্ধিটা যা, এখানকার বৃদ্ধিটাও সেম। তাহলে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি দুই ক্ষেত্রেই সেম। আমি আর বলছি অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি দুই ক্ষেত্রে সেম। এখন এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। কি বিস্তারিত কথা বলবেন, একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। বিস্তারিত কথা বলার জন্য একটা কাজ করব। কি কাজ করবেন, আমরা এই পার্টটা এইটা আর একটু ব্যারিকেড দেবো, দিয়ে কাজ করি। হ্যাঁ, এটাকে আগে ব্যারিকেড দিই, ব্যারিকেড দিয়ে এটাকে ওপরে তুলে নিই, নেন। আর এখানে আমি এটাকে ব্যারিকেড দিয়ে এটাকে ব্যারিকেড দিয়ে ওটাকে কাট করা যাবে না, কাট করলে ওটা পিছনে চলে যাবে, এটাকে ওপরে দিই তো, হ্যাঁ এটাকে ওপরে দিলাম। ওকে, আর একটা কথা করি, সেটা হচ্ছে এটাকে ব্যারিকেড দিয়ে স্থির চাপেরটা ছোটো করে নেই, নিয়ে এটাকে নিচে রেখে দিই। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এটাকে ব্যারিকেড দিই, দিয়ে রেখে এই পাশে একটু ইয়েতে রেখে দিই বা কাছাকাছি রেখে দিই। ওকে, এই স্থির চাপে, এটা স্থির আয়তনে। ওকে, এটা থাক। এবার আর একটা কিছু বোঝানোর জন্য আর একটা পেজ নেব। তোমার মাথার মধ্যে কখনো কোশ্চেন আসছে না, কি কোশ্চেন স্যার, কখনো কোশ্চেন আসতেছে না? সেই কোশ্চেন হচ্ছে, দেখো একটু সুন্দর করে দেখবা, আমি সমস্ত কোশ্চেন তোমার দূর করে দিতে চাই। এখানে আমার যা কোশ্চেন আসতো মনের মধ্যে ছোটোবেলায়, সেটা তোমাকে কথা বলতে চাই। এখানকার আয়তন ফিক্সড স্যার, ওকে স্যার, এখানকার আয়তন ফিক্সড, দেখো বুঝে উঠতে পারো কি না। এখানকার আয়তন ফিক্সড, দুটোকে মিক্স আপ করবো। দেখো, এটা হচ্ছে সমায়তনে, এটা হচ্ছে সমায়তন প্রক্রিয়ায় বা স্থির আয়তন সমায়তন প্রক্রিয়ায়, আর এটা হচ্ছে স্থির চাপ। আমি যদি এখানে কি স্থির চাপ বা সমচাপ, স্থির চাপ বা সমচাপ, চিপচাপ বা সমচাপ, সমচাপ, চাপ, সমচাপ, সমচাপ। এখন কথা হচ্ছে কি, তোমার এটা হচ্ছে সমচাপ আর এটা হচ্ছে সমায়তন। এখানে কি স্যার 1 মোলই না লাগবে? না, আমি এর মধ্যে গ্যাস রাখছি N মোল, এখানে গ্যাস রাখছি N মোল। ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবা। এবার একটু অন্য ধাতু চলে যাচ্ছি। এখানকার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, 20 থেকে এখানকার তাপমাত্রা আমি 30 করব। দেখো, 1 বাড়াইনি কিন্তু, অন্যরকম বাড়াইছি, 30 করলাম। 20 থেকে কত গেছে? 30-এ। এই সময় 20 থেকে 30-এ যাতে আমাকে যে পরিমাণ তাপ দিতে হচ্ছে, তার নাম হচ্ছে ডেল কিউ। N মোল মানে 5 মোল, 2 মোল, 4 মোল, 7 মোল। এখানেও আছে কয় মোল? N মোল। এখানকার তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। এখানকার তাপমাত্রা বাড়াতে চাই আবারও 10, এবং 70 ডিগ্রি সেলসিয়াস। এই 60 থেকে 70-এ যাইতে, ভালো করে মনোযোগ দিও, আমি সবার উদ্দেশ্যে কথা বলছি, 60 থেকে 70-এ যাইতে, 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি যাইতে আমাকে তাপ দিতে হচ্ছে ডেল কিউ। দেখো, এখান থেকে সিবি বার করবো, ওই আগে সিবি বার করবো। কীভাবে বের করবেন? N মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি কেলভিন, ডেল টি মানে এখানে কত কেলভিন? 10 কেলভিন। বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম কত? ডেল কিউ। এমনকি ওই তাপমাত্রাও চেঞ্জ করে নিতে পারবো, এই তাপমাত্রাও এখানে যতই হতে হবে, নট নেসেসারি। কিন্তু কথা আছে, তখন ডেলটি আবার সেম থাকবি না, তখন ডেলটি ভিন্ন হবে। কিন্তু কনভার্ট করলে আবার সিপির মান সেম আসবে। দেখো, এই ক্ষেত্রে দেখো, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম হচ্ছে ডেল কিউ বাই N ডেল টি। এই যে কনসেপ্ট থেকে বাইর করে নিয়ে আসলাম। এটার নামই কি? এটার নাম কি? সিভি। এখান থেকে বাইর করবো N মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম হচ্ছে ডেল কিউ। কিছু কথা আমি তোমাকে বলি, দেখো,
এর মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি কেলভিন, এই স্থির চাপে আর কি এর মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে নাম হচ্ছে ডেল কিউ। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করতে 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে তার নাম হচ্ছে ডেল কিউ বাই এন ডেলটি। এইটা এটার নাম কি সিপি, এটার নাম কিন্তু বাবা সিপি। স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা, স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা এই পার মোল দেওয়া আছে কিন্তু তার মানে 1 মোল, 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে তার ডেল কিউ। আর এটার মান আমি দেখবো কত আসবে, ওই যে 18 মতো আসবে সাপোজ যদি প্র্যাকটিক্যালি বলি, এটার মান কত আসবে ওই 10 মতো আসবে। কারণ প্রশ্ন হচ্ছে কি এখানকার তাপমাত্রা বৃদ্ধি আর এখানকার তাপমাত্রা বৃদ্ধি যদি সেম হয় তাহলে আমি বলবো একটা কথা কি এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আর এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেম হবে। হ্যাঁ, এখানে গ্যাসগুলো কতটুকুর মধ্যে আছে, এতটুকুর মধ্যে। আর পিস্টন যখন এখান থেকে এখানেই যাবে, ওপরেই যাবে, পিস্টন কিন্তু উপরে চলে গেছে, তখন গ্যাস আছে পুরোটার মধ্যে। এই পুরো গ্যাসের তাপমাত্রা আগে ছিল কত 60, পুরো গ্যাসের তাপমাত্রা পরে হলো কত 70, তাহলে তাপমাত্রা বাড়লো কত 10, তাহলে পুরো গ্যাস এনমোল গ্যাস পুরোটার মধ্যে আছে, তাহলে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি যা হবে এখানকার এনমোল গ্যাস এইটুকুর হাতের মধ্যে আছে, এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তাই হবে। আয়তন উপর ডিপেন্ড করে না তো, ডিপেন্ড করে কার উপরে, তাপমাত্রা বৃদ্ধির উপরে, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি। এখানকার তাপমাত্রা বৃদ্ধি এখানকার তাপমাত্রা বৃদ্ধি যদি সেম হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেম হবে। কিন্তু যদি এমন হয় স্যার তাহলে কি হবে দেখো কেমন। সাপোজ ধরো আমি বললাম তোমাকে যে এখানকার তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানকার তাপমাত্রা হয়ে গেছে 80 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত বাড়াচ্ছি রে 20 কেলভিন, এখানে কত বাড়াচ্ছি রে 10 কেলভিন। দুই জায়গার কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেম হবে না। তবে এটা বলা যাবে এই জায়গার অভ্যন্তরীণ শক্তি ওই জায়গার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির তুলনায় মানে ওই জায়গার দ্বিগুণ হবে, কারণ তাপমাত্রা পার্থক্য তো ডাবল হয়ে আছে, তাহলে এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যাবে, এখানকার কি হবে তার দ্বিগুণ। বাট এখান থেকে এই কন্ডিশন থেকে সিবি বার করতে পারবো আর ওই কন্ডিশন থেকে সিবি বার করতে পারবো। কে? কারণ এই কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো এটা 10 কেলভিন বাড়াতে এটি ধরো কয় মোল আছে, সাপোজ ধরো 5 মোল আছে, তাহলে 5 মোল গ্যাসের 10 কেলভিন তাপমাত্রা বাড়াতে আমার তাপ লাগছে কটি, অতএব 1 মোল গ্যাসের 1 কেলভিন বাড়াতে আমার তাপ কটি লাগছে, আবার ওটাই চলে আসবি। আবার এখান থেকে আমি কিন্তু বের করতে পারবো, তখন আমি বলবো 5 মোল গ্যাস 6 মোল থাকলেও সিবি বার করতে আমার কোনো সমস্যা হবে না, কারণ ওটা কনভার্ট করে কিছু নিয়ে আসবো, একে নিয়ে আসবো। 6 মোল আমি নিচের মধ্যে 10 মোল নিচে একে নিয়ে আসবো। এই বৃদ্ধি করতে আমার কটি বৃদ্ধি করবো বলো, 20 কেলভিন বৃদ্ধি করতে আমার তাপ লাগে কটি ডেল কিউ। তাহলে আবার যখন আমি নিয়ে আসবো একে কত, এই একে কত, তখন এটা তো পার মোলে পার কেলভিনে আসতেছে, তার মানে এখানে কত, তাহলে আমি সামারিটা নিই। সামারি হচ্ছে এখানকার মোল সিপি এবং সিবি বার করতে 1 হওয়ার দরকার নাই, কারণ আমি যখন কনভার্ট করবো তখন একে অটো চলে আসবে, যে একে অটো চলে আসবে, ওখানেও একে অটো চলে আসবে। এখানকার তাপমাত্রা বৃদ্ধি ওখানকার তাপমাত্রা সিপি এবং সিবি বার করতে এখানকার তাপমাত্রা বৃদ্ধি এবং এখানকার তাপমাত্রা বৃদ্ধি 1 হওয়ার দরকার নাই, 1 হওয়ার দরকার নাই, 1 হওয়ার দরকার নাই। কেন? কারণ সিপি বার করার সময় পরে কনভার্ট করলে একই আসবে। আল্লাহ জানে এগুলো বুঝতেছো কিনা। কিন্তু এটা আবার ঠিক যে এখানকার তাপমাত্রা বৃদ্ধি আর এখানকার তাপমাত্রা বৃদ্ধি যদি সেম হয় 10 কেলভিন হয়, তাহলে দুই জায়গায় অভ্যন্তর এবং মোলের পরিমাণ যদি সেম হয় তাহলে দুই জায়গায় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবি সেম হবে। এটা তোমার মনে মাথা আছে? এইটাই আমি তোমার আগে বোঝানোর চেষ্টা করছি এখানে। তবে এখানে একটা টেকনিক্যালি একটা জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি দেখো একটু তুমি যদি একটু খেয়াল করো, টেকনিক্যালি একটা জিনিস করছি যে জটিলতা এড়ানোর জন্য কয় মোল লিছি, ওই পাশে কয় মোল লিছি 1 মোল, তাপমাত্রা বৃদ্ধি কত করছি এটি 1, এখানে তাপমাত্রা বৃদ্ধি কত করছি 1। স্যার আগেটা কিছু বুঝিনি, এটা বুঝিলাম। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কি আছে সেম, এখানকার তাপমাত্রা বৃদ্ধি কি আছে সেম, এমন অবস্থায় এখানে তাপ দেওয়া লাগছে বেশি, এই তাপের নাম সিপি আর এই তাপের নাম সিবি। তবে দুই ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি সেম, তাহলে দুই ক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কবি সেম হবে। বুঝছো বাবা? আর কোনো সমস্যা? এখন প্রমাণ করলে কোনো সমস্যা নাই তো? চলো প্রমাণ করে ফেলি, একদম প্রমাণ করে ফেলি। চলো ওই জোরে প্রমাণ করবো, সিপি মানে সিবি কলা। সমায়তনের ক্ষেত্রে কী লিখবো, আমরা একটু খালি চেঞ্জ করে নিই। সমায়তনের ক্ষেত্রে কী লিখবো, সম আয়তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী লিখবেন, সমায়তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কী লিখবেন, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এই লিখবো সমায়তনের ক্ষেত্রে। ঠিক আছে তো? যেহেতু আয়তন সেম তাহলে ডেল ডাব্লিউ মানে কত, ডেল ডাব্লিউ মানে স্যার পি ডেল ভি আয়তন সেম, তাহলে আয়তনের পরিবর্তন 0, তাহলে এটা 0 হলো, তাহলে ডেল ডাব্লিউ কত হলো 0 হলো, তাহলে আমি লিখবো ডেল কিউ সমান ডেল ইউ। সুন্দর, এই যে মাথা যান ক্র্যাক না হয়, ডেল কিউ সমান ডেল ইউ। এবার একটু খেয়াল করবা, একদম খেয়াল করবা, আমি তোমাকে যা বলি খেয়াল করবা। এটা কোন আয়তনের ক্ষেত্রে ভাই,
সময়তন ক্ষেত্রে এই ডেল ইউ এর মান কত? এই ডেল ইউ এর মান খেয়াল করবা, এই ডেল ইউ এর মান খেয়াল করবা, এই ডেল ইউ এর মান, এই ডেল ইউ এর মান সমান সমান, ভালো করে খেয়াল করো, প্রয়োজনে পড়া কম হোক কিন্তু যা পড়তেছি সব সঠিক হোক। এটা হচ্ছে f/2 n r ডেল টি, এইটা f/2 n r ডেল টি। ডেল কিউ মানে কত? এনকার ডেল কিউ মানে কত? তাহলে এটা মানে কি ভাই? ডেল ইউ মানে কত? আমি একটু উপরে নিচে লিখি ভাই, এখানে না লিখে নিচে লিখি, সমান চিহ্ন দিলাম, ডেল ইউ এর জাত আমি লিখলাম f/2 n r ডেল টি। এন মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করলে অভ্যন্তরীণ শক্তির যে বৃদ্ধি হবে সেটা হচ্ছে এটা ডেল কিউ মানে কত? কোন আয়তনের ক্ষেত্রে? সময়তন, রাইট। এবার একটু খেয়াল করো, সময়তন, এই যে সময়তন, সময়তন বাবা, সময়তন কোথায় গেলি তুই? আচ্ছা আমি এই যে এখানে, এটাতে আমি কি লিখবো একটু দেখো। সময়তনের ক্ষেত্রে আমার একটু কালি চেঞ্জ করে দিচ্ছি, কালি চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের কোনো ঝামেলা না হয়। হ্যাঁ হ্যাঁ, কালি চেঞ্জ করলাম। সময়তনের ক্ষেত্রে কি লিখবে দেখো, এন মোল গ্যাসের তাপমাত্রা, যদি এন মোল থাকে, এর আগে বুঝে নিচ্ছি, এন মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি কেলভিন বৃদ্ধি করতে, সঙ্গে লিখতেছি, বৃদ্ধি করতে তাপ লাগে, সঙ্গে লিখতেছি, তাপ লাগে ডেল কিউ। অতএব এক মোল গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে তাপ লাগে কতটি? ডেল কিউ বাই এন ডেল টি। এটার নাম কিন্তু সিবি ভাই, এর নাম কি? সিবি। তাহলে সিভি ইকুয়াল আমি কত বলবো? ডেল কিউ বাই এন ডেল টি। আচ্ছা, ডেল কিউ সমান কত বলবো? এন সিভি, এন সিভি ডেল টি। এই পরিমাণ তাপ লাগে, বুঝছো? বলো তো তুমি, বলো তুমি, কয় মোল গ্যাস আছে ভাই? সাবাস, 1 মোল গ্যাস আছে, তাপমাত্রা কত? 27, এখানে কত? 28। দেখি তোমাকে আমি এখান থেকে একটু ধরে দেখি পারো কি না। এটা পিস্টন সেম, দেখি তুমি বুঝছো কি না। তুমি অ্যান্সার করতে পারলে আমি বুঝবো যে বুঝছো, অ্যান্সার করতে না পারলে বুঝবো যে বোঝনি। এনকার গ্যাস 2 মোল, একই গ্যাস, ওখানে যেটা আছে এখানেতে আছে, তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আমি 28 ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই। 27 থেকে কততে যেতে চান? 27 থেকে কততে যেতে চান? 27 থেকে আমি 28-এ যেতে চাই, 28 ডিগ্রি সেলসিয়াসে নিতে চাই। বলো তো এখানে কতটি তাপ দেওয়া লাগবে? বলো। এই শর্ত যদি হয় কোনো একটা গ্যাসের সিবি হচ্ছে 10, তাহলে কতটি তাপ দেওয়া লাগবে? সিবি তো 10, অনেকে আবার এখানে আমাদের ভুল ধরতে পারে, তারা হয়তো আগের ক্লাস করেনি, হয়তো ভুল ধরতে পারে কি যে স্যার 10 জুল না, জুল পার মোল পার কেলভিন। আমরা এখানে সিগনাল দিছি, অনেকে আবার ভিডিওর নিচে আবার ভুল ধরতে পারে যে সিমের 10 লিখছে, ও তো ভুয়া, 10 জুল লিখছি, কিন্তু এখানে ভিতরে দেখো 1 মোল লেখা, এখানে তাপমাত্রা পার্থক্য কত? কেলভিন লেখা, তার মানে এটা জুল পার মোল পার কেলভিন। তার মানে এর একক তো বোঝোই, সিবির একক তো এর আগেও আমি আলোচনা করেছি, জুল পার মোল পার কেলভিন। আর এসপির একক তো আমি আগে আলোচনা করছি, কেজি, জুল পার কেজি পার মোল। ওকে বাবা, বলতে পারলা না কি কোনটা করা লাগবে? ও পারেনি, ওদের দেখো ধরা সরাসরি করি, এক অত জোরে কও কি 2 সিবি ডেল টি, তোমার বুঝতেছি না। এই বলো 360 কি বুঝলা ভাই? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ লাগে আমার 10 জুল। অতএব 2 মোল গ্যাসের তাপমাত্রা 10 কেলভিন বৃদ্ধি করতে তাপ লাগবে আমার কত? কয় জুল লাগে? 10 জুল। ও আচ্ছা কি হলো? 10 কেলভিন বাড়াচ্ছি না? হুম, 37 ডিগ্রি সেলসিয়াস। এবার কত লাগবে? এবার তো হচ্ছে, আমি এটা চাচ্ছিলাম আর কি, ওরে 37 ভুলে এরকম হয়েছে। তাহলে বলো 2 মোল গ্যাসের তাপমাত্রা 10 কেলভিন বাড়াতে কতটি তাপ লাগবে? বলো, মুখে হিসাব করো। হ্যাঁ 200 লাগবে। কটি লাগবে? 200। অর্থাৎ কেউ যদি সমস্যা মনে করো তাহলে ওই সূত্রে বসে দাও, এর মান কত? 2 মোল, সিবির মান কত? 10, ডেলটি মান কত? 10, তাহলে তো 200 পাচ্ছ। আর এটা তোমাদের খাতায় কিন্তু মনে হয় লেখা আছে, এটা লেখা আছে না ভাই? এটা লেখা না তোমার খাতায় লেখা আছে না? এটা মিশে দিই, হ্যাঁ এলে মিশে দিলাম, এগুলো খাতায় তোমার খাতায় লেখা আছে।
এগুলো মিশিয়ে দিলাম, সব এগুলো মিশিয়ে দিলাম, এগুলো তোমার খাতায় লেখা আছে। ওকে, তাহলে কটি তাপ দেওয়া লাগে ভাই, মনে আছে? কটি সূত্র কটি কি লিখছিলাম বলো? সূত্র লিখলাম যে স্থির আয়তনে এই প্রদত্ত তাপ হবি, আমাদের স্থির আয়তনে প্রদত্ত তাপ হবি, দেখো হ্যাঁ খেয়াল করো, এন সিভি ডেলটি। এতে লাভ কি আপনার? এতে লাভ হচ্ছে ডেলটি ডেলটি কাটা, এন এন কাটা। তাহলে আমি কি লিখতে পারি ভাই? সিভি সমান সমান সিভি সমান সমান F/2 ইন্টু আর, এটা লিখতে পারি। সিভি সমান সমান F/2 ইন্টু আর, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। এটাকে আমরা ব্লক করে দেব এবং বলবো তোমাকে এটা মুখস্থ করতে বলবো। সিভি সমান সমান F/2 ইন্টু আর, এটা তোমাকে মুখস্থ করতে বলবো। আর একটা কথা, সেটা হচ্ছে এই বাবু, হ্যাঁ এই দেখা যাচ্ছে, যাচ্ছে না দেখা? ওকে, ওটা থুয়ে দিলাম, ওটা তো তোমরা জানোই, তাও ওখানে রেখে দিলাম যে আজকে টপিকের সাথে বেশি ইম্পর্টেন্ট, তাই রেখে দিছি। এটা গেল। এবার এটা ওই জাত নিয়ে যাই, এই জাত নিয়ে যাই এবং স্থির কথাটা লিখে দিই। ওকে, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এবার খেয়াল করবা, এটা ক্লোজ করি। কোন পক্ষে ধরলাম গো? ওকে, এবার সম আয়তনের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? সমচাপের ক্ষেত্রে কি লিখতে পারবো? সমচাপের ক্ষেত্রে, সমচাপের ক্ষেত্রে, সমচাপের ক্ষেত্রে, সমচাপের ক্ষেত্রে, সমচাপের ক্ষেত্রে আমি লিখবো ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এইটা। তো এখন একটু খেয়াল করো, সমচাপের ক্ষেত্রে আমি গ্যাসকে প্রদত্ত তাপ কীভাবে বের করতে পারি জানো না? সমচাপের ক্ষেত্রে গ্যাসকে প্রদত্ত তাপ কী করে বের করতে পারি? স্থির চাপে, স্থির চাপে, স্থির চাপে, তোমাদের খাতায় এগুলো লেখা আছে ভাই। স্থির চাপে এর মোল গ্যাসের তাপমাত্রা, এর মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে, ডেলটি কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তার নাম কত? ডেল কিউ। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তার নাম হচ্ছে ডেল কিউ বাই এন ডেলটি। আর এই ক্ষেত্রে আমাদের তাপের পরিমাণ হবে বেশি, এটার নামই সিপি, সিপি সমান ডেল কিউ বাই এন ডেলটি। আর তোমার খাতায় এইটা লেখা আছে, এখান থেকে আমি লিখতে পারি ডেল কিউ সমান সমান এন সিপি ডেলটি। তাহলে আমি সরাসরি লিখছি না, আমি ইনইভেন্ট লিখছি। তাহলে বলো এর নাম কি লিখবো? এর নাম সমচাপের ক্ষেত্রে গ্যাসকে প্রদত্ত তাপ কীভাবে পাওয়া যায়, কোন সূত্রের সাহায্যে পাওয়া যায়? স্যার এন সিপি ডেলটি, এন সিপি ডেলটি, এই সূত্রের মধ্যে পাওয়া যায়। এই সময় ছোটোবেলায় আমার যে মাথা ঘুরতো, মনে পড়ে যায় কেন? কারণ এই সময় আমি এখন লিখবো, কী লিখবেন দেখো, কী লিখবেন দেখো একটু, কী লিখবেন? এই সময় আমি লিখবো F/2, কী কয় স্যার রে, দেখো কী কয়, F/2 এন আর ডেলটি। কে দেখো বাবা, খেয়াল করো, এখানকার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিটা কত তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়েছে? ডেলটি কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়েছে। কোন ক্ষেত্রে? সমায়তনের ক্ষেত্রে। ওখানেও আমি তাপমাত্রা বৃদ্ধি এখানে কত বসেছি দেখো, ডেল কিউ কত বসেছি, ডেল কিউ যে বসেছি তাপমাত্রা গ্যাপটা কত নিচ্ছে ডেলটি, তখন দুই জায়গায় ওখানে কত ডেলটি। তাহলে এখানে যদি 10 হয় এখানে কত হবে তাপমাত্রা পার্থক্য 10, ওখানে যদি 20 হয় এখানে তাপমাত্রা পার্থক্য কত হবে 20, ওখানে যদি তাপমাত্রা পার্থক্য 30 হয় এখানে কত হবে 30। তাহলে এখানকার তাপমাত্রা, তাহলে স্থির আয়তনে তাপমাত্রা পার্থক্য যা, স্থির চাপের ক্ষেত্রে তাপমাত্রা পার্থক্য একই নিছি, তার দুই ক্ষেত্রে ওই যে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি সেম হবে। তাহলে এখন তো সেম সূত্র ইউজ করবো এবং এখানে আমি কত লিখবো প্লাস, আরে প্লাস, আমার এখন লিখবো প্লাস, এটা আমি লিখবো প্লাস পি ডেল ভি। এবার ছাত্রদের কোন সমস্যা বলো, কোন সমস্যা? এবার একটু তাকাও এদিকে, এবার একটু তাকাও, কি লিখতে পারি একটু খেয়াল করো। পি এ কোন ক্ষেত্রে বসছে? চাপ জানো কি থাকে? স্থির। তাহলে পি ভি ওয়ান ফার্স্ট কন্ডিশন, আমার পিস্টন যখন এখানে থাকবে, এটা সমান কত লিখবো? এন আর ওই সময় তাপমাত্রা কত ছিল? T1। এবার পি ভি টু, এবার লাস্ট কন্ডিশন আয়তন বাড়ছে, এই সময় তাপমাত্রা কত? এন আর T2। তাহলে এই দূরেতে যদি বিয়োগ করি তাহলে আমি লিখবো পি ভি টু মাইনাস ভি ওয়ান, এটা থেকে বিয়োগ করেছি সমান সমান এন আর কমন নিলাম T2 মাইনাস T1।
এবার দেখো তো আমি লিখতে পারবো পি ডেল ভি সমান সমান এন আর ডেল টি। তাহলে এখানে আমি লিখবো এন আর ডেল টি। তাহলে লিখবো এন সিপি ডেল টি সমান সমান এফ বাই টু এন আর ডেল টি সমান সমান এন সমান সমান হচ্ছে প্লাস প্লাস এন আর ডেল টি। এবার মজা দেখো, এবার মজা দেখো, এই ডেলটি দুই পাশে কাটা, এন 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 কাটা, কী পেলাম দেখো একটু খেয়াল করো, কী পেলাম এখানে আমরা পেলাম যে রেশিও হচ্ছে, খেয়াল করবা এখানে কী পেলাম, সিপি ইকুয়াল এফ বাই টু আর প্লাস আর, এটা পেলাম তাই না বাবা, এটা পেলাম প্লাস এটা আর প্লাস আর। আচ্ছা এটাকে কী লেখা যায় ভাই, এটাকে আমি আসলে তোমাকে বিভিন্ন সমীকরণের সাথে পরিচয় করাচ্ছি। এটাকে কী লেখা যায় ভাই, একটু অন্য কালিতে লিখি, একটু লাল কালিতে না এ কালিতে লিখি, এটাকে কী লেখা যায় স্যার, এখানে লেখা যায় এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর। অনেক সময় বই লেখা থাকে সিপি সমান এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর। এবার একটা কথা আছে, কি কথা, কথা তো সবসময় মিসিংই হচ্ছে গো, ওকে কি কথা আছে, সিপি সমান এফ বাই টু প্লাস ওয়ান ইন্টু আর। দেখো একটু এটাকে দেবো 1 নম্বর সমীকরণ, এটাকে দেবো আমি হলো 2 নম্বর সমীকরণ, এটাকে দেবো হলো 3 নম্বর সমীকরণ। এবার আমি দেখবো 2 থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, কি পাই দেখি তো, সিপি সমান এফ বাই টু আর প্লাস আর, এফ বাই টু ইন্টু আর, এটা মানে কি, এফ বাই টু ইন্টু আর মানে কি, তাহলে আমি লিখবো সিপি সমান সিবি প্লাস আর। এখান থেকে আমি কি লিখবো, এখান থেকে আমি লিখবো, এখান থেকে আমি লিখবো, এখান থেকে আমি লিখবো, এখান থেকে আমি লিখবো, খেয়াল করো, এখান থেকে আমি লিখবো, এখান থেকে আমি লিখবো সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। এটাকে বলা হয় বিজ্ঞানী মেয়ার্স, মেয়ার্স দন্তস্ব, মু আবার লিখিনি দন্তস্ব, মেয়ার্স, বিজ্ঞানী মেয়ার্স রিলেশন, উনি এই রিলেশনটা দিচ্ছিল, তাই ওনার নাম অনুযায়ী বলা হয় মেয়ার্স রিলেশন। তাহলে এটাকে বলা হয় মেয়ার্স রিলেশন, সিপি মানে সিপি ইকুয়াল আর। তাড়াতাড়ি তোলো তোমরা সবাই, কি কাজ করবা, কাজটা হচ্ছে কি, এটাকে একটু হাইলাইট করে দিও, হ্যাঁ এই টার্মটাকে একটু হাইলাইট করে দিও, এই টার্মটাকে, এটা তোমার মাঝে মাঝে একটু মুখস্থ করে লাগতে পারে, এই টার্মটাকে একটু হাইলাইট করে দিও, হ্যাঁ এই টার্মটাকে একটু হাইলাইট করে দিও, এটাকে একটু হাইলাইট করে দিও, এটাকে ভালো করে হাইলাইট করে দিই, হ্যাঁ ওকে, এটা একটু হাইলাইট করে দিও। দেখাচ্ছি আমি তোমাকে সাধারণ প্রমাণ দেখাচ্ছি। আমরা এখন এটা একটা পাত্র নিলাম আর এর ভিতরে প্রক্রিয়াটা ঘটাবো সমায়তন প্রক্রিয়া। তোমাদের ইতিমধ্যে আমি কথা বলে দিয়েছি, সমায়তন প্রক্রিয়া, এটা পিস্টন বাবা, এটা পিস্টন, এটা পিস্টন, যেহেতু সমায়তন প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া সম আয়তন। দেখি কারা কারা পারে বলো তো, দেখি দেখি তো তোমাদের ধরে, দেখি তো 2 জন একটু ধরবো। সমায়তন বলো তো, এখানে যদি এন মল গ্যাস থাকে আর যদি তার তাপমাত্রা যদি ডেল্টি কেলভিন বৃদ্ধি করি, এন মল গ্যাসের তাপমাত্রা ডেল্টি কেলভিন যদি বৃদ্ধি করি, তুমি বলো ওদের পারবে, তুমি বলো তো মিডলম্যান, এন মল গ্যাসের তাপমাত্রা ডেল্টি কেলভিন বৃদ্ধি করতে সমায়তনে এন মল গ্যাসের তাপমাত্রা ডেল্টি কেলভিন বৃদ্ধি করতে চাইলে আমার এখানে প্রদত্ত তাপ ডেল কিউ সমান কত হবে, বলো জোরে বলো। কেন ভাই মনোযোগ নাই, এর আগে দেখাইছি না, আমি আবার বেসিক থেকে আলোচনা করবো, কেন তুমি পারলে না আমাকে বলতে হবে, কেন তুমি পারলে আমাকে বলতে হবে। একটা বাচ্চা থাকা যাবে না যে আমি পারি না, বাদ, সমস্যা কোন যায়, 3 জন পারলে হবে, এই ছেলে ওটা আবার দেখিচ্ছ কেন, মাথার কি আছে গবর, বুঝলাম না আমি, আশ্চর্য ধরনের কথা, আশ্চর্য, এই একটা জিনিস বারবার রিপিট করলে তোমাদের হচ্ছে না, না আমি তো এটা মানবো না, একদম মানবো না আমি। হোয়াট ইজ দিস, এত ক্লাস মিস, আবার এই সমস্ত কারবার হলে কেমনি সম্ভব, এটা মানুষ কেমনি ইয়ে করবে। এখানকার তাপমাত্রা সাপোজ ধরো T1 ছিল, আর অন্যভাবে বলি এখানকার তাপমাত্রা T2 হলো, এখানে দেখা যাচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে T1 গ্রেটার দেন
সরি T2 লেস দেন T2, তার মানে T2 তাপমাত্রা বড়, T1টা কত ছোট, তাহলে এখান থেকে তাপমাত্রা বৃদ্ধি কত পাবো ΔT। এখান থেকে আমি কি লিখবো এন মোল গ্যাসের তাপমাত্রা ΔT কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয়, অর্থাৎ কি 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 যেহেতু এখানে ঝালাই দেওয়া সমায়তন ক্ষেত্রে সমায়তনে এন মোল গ্যাসের তাপমাত্রা ΔT কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম হচ্ছে ΔQ। ও ΔQ এর পরিমাণই চাইছি। ΔQ স্যার কেমনি বের করবো? দেখো না 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দিতে হয় তার নাম হচ্ছে ΔQ বাই এন ΔT। হোয়াট ইজ দিস? এটা মানে কি ভাই? CV। তাহলে দেখো তো ভাই ΔQ যদি এখানে রেখে দেই, ΔQ যদি এখানে রেখে দেই তাহলে এলেও পাশে গুণ হবে NCV ΔT। হোয়াট ইজ দিস? কেন পারো না? NCV ΔT এই পরিমাণ তাপ দিতে হবে। আচ্ছা, এতে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যে বৃদ্ধি হবে সেই বৃদ্ধিটা কত হবে? সেই বৃদ্ধিটা কত হবে স্যার? সেই বৃদ্ধি হবে ΔU সমান সমান F/2 NR ΔT। চমৎকার। এই অবস্থায় তাপ গতিবিদ্যার প্রথম সূত্র দেখতে কেমন হবে? তাপ গতিবিদ্যার সবাই এভরিবডিরা আরেকবার ধরে তো দেখবো পারিচ্ছ না। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কী হবে? ΔQ সমান সমান ΔU প্লাস ΔW। ΔWর মধ্যে কী আছে? P/ΔV। তাহলে এটা কত? 0। ও মাই গড! ΔQ সমান সমান ΔU। আমার প্রদত্ত তাপ দিয়ে অভ্যন্তরীণ শক্তি বাড়ায় কতটুকু? আমি যতটুকু তাপ দেবো ততটুকুই। আমি যতটুকু তাপ দেবো, আমি 20 জুল দিলে 20 জুল, 30 জুল দিলে 30 জুল অভ্যন্তরীণ শক্তি বাড়বে, 40 জুল দিলে 40 জুল বাড়বে। দ্যাট মিনস এখানে যদি 20 জুল অভ্যন্তরীণ শক্তি বাড়ে তাহলে অভ্যন্তরীণ শক্তি আর তাপ বৃদ্ধি করে সমান 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 সমায়তনে সমান। তারপরে আমি লিখতে পারবো না ΔQ সমান সমান ΔU সমান সমান F/2 NR ΔT সমান সমান NCV ΔT। মন খারাপ করা যাবে না ভাই, সাজুগুজু করে দিলাম। কাউকে বলবা না তো? না, গোপন কথা বলি, একদম গোপন কথা কাউকে বলা যাবে না। কানের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকবা। হ্যাঁ, কাউকে বলবা না, খবরদার, কাউকে বলবা না। ওকে স্যার, কাউকে বলবো না স্যার, লিখে দেবো পরে অবশ্য। এই অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিটা বের করব কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবো কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? বাবা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? বাবা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? বাবা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? নেই, সব প্রক্রিয়ার ক্ষেত্রে। সকল প্রক্রিয়ায় সূত্র ইউজ করতে পারবো, সকল প্রক্রিয়ায়। কে? তার সিগন্যাল একটা দিচ্ছি, এটাই মাথা ঢুকাতে হয় ভাই। প্রক্রিয়া পরীক্ষার খাতা যায় দেখবার রুদ্রতাপে দিছে, আবার বের করতে বলতেছে কি রুদ্রতাপ প্রক্রিয়া আলোচনা করছে। তো হঠাৎ এই ঘটনা ঘটলে রুদ্র প্রক্রিয়া মানে হঠাৎ প্রক্রিয়া। তো রুদ্রতাপ প্রক্রিয়া দিছে, তোমাকে সিগন্যাল দিচ্ছে প্রক্রিয়া রুদ্রতাপেও, আবার সেখানে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি বের করতে বলছে। তাহলে আমি কোনটা ইউজ করবো? এই সূত্র ইউজ করো, এটা ইউজ করো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে হয়তো সিবি বের করার জন্য একটা সিগন্যাল দিছে, সিবি সরাসরি কোশ্চেনে বলেই দিছে যে সিবি এত। তার মানে কি আমি রুদ্রতাপ প্রক্রিয়া আমি এই সূত্র ইউজ করতে পারবো না? পারবো। কিচ্ছুই না। তাপমাত্রা যদি তাপমাত্রা যে পার্থক্য হলো কোন প্রক্রিয়া হলো সেটা দেখার বিষয় নাই। তাপমাত্রার পার্থক্য আমি জানি, জানি স্যার, আর জানি, জানি স্যার, এন জানি, জানি স্যার, বার করে ফেলো। ওটা কোন প্রক্রিয়া দেখার দরকার কি? তাপমাত্রা পার্থক্য জানি, জানি স্যার, কারণ এটা আর এটা তো সমান। এটাতে বের করলে যে অ্যান্সার আসবে, ওটাতে বের করলে অ্যান্সার আসবে। তাপমাত্রা পার্থক্য জানি, প্রক্রিয়া আমার সমচাপ। কি চাপ? প্রক্রিয়া আমার কি চাপ? সমচাপ। আমি তাপমাত্রা পার্থক্য জানি, জানি, সিবির মান জানি, জানি, এনের মান জানি, জানি, সমচাপ প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বের করবো এই সূত্র দিয়ে। কেন? সমস্যা কোন যায়? ওটাই তো আলোচনা করছি। এই প্রক্রিয়াটা ঘটাবো আমি, সমচাপ প্রক্রিয়া। এগুলো কিন্তু আমার বেসিক, কিন্তু বাবা এটার নামে বেসিক। এটার নাম কি বলো? এটার নাম থিওরি পড়তে পড়তে বেসিক পড়া। ওই যে বলে না যে তুমি অঙ্ক করতে গেছো, থিওরি না পড়ে অঙ্ক করতে গেছো, তোমার তো সমস্যা হবে, হ্যান দেন, এই কারণে বলে। এই যে থিওরি পড়িচ্ছি আমরা এখন, কারণ অঙ্ক করতে এই সমস্ত জিনিস জানার পর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না, কারণ থিওরি পড়িচ্ছ। কেন স্যার? এর থেকে পিস্টন ওপরে গেছে, পিস্টন বাবু সিলিন্ডার মানে দৌড় দেখি, সিলিন্ডার বাবু এখান থেকে ওপরে চলে গেছে, এখান থেকে ওপরে চলে গেছে সিলিন্ডার। এখানে কটি গ্যাস আছে? এন মোল গ্যাস আছে। তাপমাত্রা কটি বাড়াইছি? ΔT।
তাপমাত্রা বৃদ্ধি কিন্তু 2 মোল সেম, তাপমাত্রা বৃদ্ধি কিন্তু 2 সেম। এখানে 10 কেলভিন বাড়ালে ওখানে কয় কেলভিন বাড়াচ্ছি? 10 কেলভিন। এমত অবস্থায় এখানকার প্রদত্ত তাপ আমি কী দিয়ে বের করবো? ডেল কিউ। তোমার সবাই মনে হয় অবগত আছো না? পারবে না? একটু আগে আলোচনা করেছি পারে, এই যেখানে আলোচনা করেছি পারে, তখন কি হবে? এনসিপি ডেলটি, স্থির চাপে এন মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে, স্থির চাপে ডেলটি কেলভিন বৃদ্ধি করতে এন মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি কেলভিন বৃদ্ধি করতে, স্থির চাপে ডেলটি কেলভিন বৃদ্ধি করতে তাপ লাগে ডেল কিউ। অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ লাগে কতটি? ডেল কিউ বাই এন ডেলটি। এটা যেহেতু সমচাপে ঘটছে, তার মানে এর নামে সিপি, তাহলে এর নামে হচ্ছে আমাদের সিপি। তাহলে এই সিপি সমান আমি ডেল কিউ সমান কত বলবো? এন সিপি ডেলটি। তো ওই দুটির তাপমাত্রা কি সেম? না। দুটির তাপমাত্রা কি সেম? না। দুটির তাপমাত্রা কি সেম? না। খেয়াল করো, তাহলে এখানকার আমি বের করব কি? এন সিপি ডেলটি। এটাতে শুধু কি বের করব? কি বের করব? তাপমাত্রা। বাট এখানকার মোল ওখানকার মোল সেম, এখানকার তাপমাত্রা বৃদ্ধি ওখানকার তাপমাত্রা বৃদ্ধি সেম। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ওয়ান অ্যান্ড অনলি ডিপেন্ড অন তাপমাত্রা বৃদ্ধি, আর অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করে তাপমাত্রা পরে, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিপেন্ড করে তাপমাত্রা পার্থক্যের উপরে। এখানকার পার্থক্য এখানে হয়তো 20 থেকে 30-এ গেছে, ওখানে 50 থেকে 60-এ গেছে, 2 জায়গায় তাপমাত্রা পার্থক্য সেম। এখানে 20 থেকে 30-এ গেছে, ওখানেতে 90 থেকে 100 গেছে, অথচ তাপমাত্রা 90 থেকে 100 গেছে। আমি যখন বের করবো ওখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আবার এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, আমি দেখবো দুইটাই সেম, কারণ তাপমাত্রা পার্থক্য উপর ডিপেন্ড করছে, মোল সেম যেহেতু। তাহলে বাবা এখানকার অভ্যন্তরীণ শক্তি কত হবে? ওয়াও, কত হবে? এন সিপি সিপি ডেলটি অথবা F/2 আর ইসি রে এন আর ডেলটি। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি যে সেম, মোল সেম, দুটোই সেম। এই তাপগতিবিদ্যা প্রথম সূত্র দেখতে কেমন লাগবে রে ভাই? তাপগতিবিদ্যা প্রথম সূত্র, এ ভাই না বলতে কিন্তু আমি দায়ী থাকবো না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, বিদ্যার প্রথম সূত্র দেখতে কেমন লাগে ভাই? প্রথম সূত্র দেখতে স্যার দেখে আসি তো, প্রথম সূত্র দেখতে কেমন লাগে স্যার? হ্যাঁ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, হ্যাঁ, ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ওকে স্যার, ওকে স্যার। এ কোন প্রকারের ক্ষেত্রে সমচাপ? ডেল কিউ কত রে? এন সি পি, সাবাস। ডেল টি সমান সমান ডেল ইউ এন সি ভি ডেল টি, সাবাস, প্লাস পি ডেল ভি, সাবাস। এন সি পি ডেল টি সমান সমান এন সি ভি ডেল টি প্লাস এন আর ডেল টি। ও ও ডেলটি 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 কাট গায়া, এন 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 কাট গায়া। ইয়াতে কি হয়া? ইয়াতে মজার ঘটনা হয়া, সিপি আর ওতে সিবি নিয়ে আসো, মাইনাস সিবি ইকুয়াল আর। আমি চাইলে এভাবে, আমার যদি মনের মধ্যে ওটাই থাকতো যে আমার এটা প্রমাণ করতে হবে, তাহলে আমি শর্টকাটে বাইরে চলে আসতাম। কিন্তু মনের মধ্যে আমার এটা ছিল না, আমার মনের মধ্যে এটা বাঁচতেছিল যে ও বেচারা যে বইটা পড়তে যে যদি কখনো দেখে সিবি ইকুয়াল F/2 ইন্টু আর, হার্ট অ্যাটাক করবি। সিবি ইকুয়াল F/2 প্লাস 1 ইন্টু আর, এলে কোথেকে আসলো? এটা কারা, কোথা থেকে এলো? বুঝলি, আমার উদ্দেশ্য ছিল এখানে বিভিন্ন সমীকরণের সাথে পরিচয় করে দাও। কিন্তু আমার যদি উদ্দেশ্য থাকতো যে খালি এটা কোনো মতে পার করে দেই, আমার সিলেবাস শেষ হয়ে যাক, তাহলে ওই বিষয়গুলো ডিস্টার্ব করতো, এমসিকিউতে আসলে ডিস্টার্ব করতো, এই করতো সেই করতো, ডিস্টার্ব করতো। তাই আমরা এখন কি করলাম বলো বাবু? আমরা এখন কি করলাম? আমরা এখন এই যে এনাদার একটা প্রসেসে সুন্দর করে প্রমাণ করলাম। এতে কি সিগনাল দেওয়ার চেষ্টা করলাম যে কোনো ঘটনায় না, কোনো প্রক্রিয়া ডিপেন্ড করবে না, খালি রুদ্রতা প্রক্রিয়া হঠাৎ করে উঠে গেছে। এই সময় তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, হঠাৎ করে উঠে গেছে তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা পার্থক্য কত ভাই? হঠাৎ করে গেলে ভাই নিজে গ্যাস, ওই যে পিস্টনটা উপর দিকে টান মারে, উপর দিকে ধাক্কা মারে, এতে গ্যাস ক্লান্ত হয়ে যায়, অভ্যন্তরীণ শক্তি কমে যায়, তাপমাত্রা কমে যায়। তাহলে অবস্থায় তাপমাত্রা কত ছিল? 27, অবস্থা হয়ে গেছে কত? 17। তাপমাত্রা বৃদ্ধি জানো? জানো তুমি? জানি স্যার। হ্যাঁ, এর মধ্যে যে কয় মোল গ্যাসকে সালাম আসছে জানো? 1 মোল না 2 মোল না 10 মোল জানো? জানি স্যার। তাপমাত্রা পার্থক্য জানো? জানি স্যার। তাহলে এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বের করো এই সূত্র দিয়ে, এটা দিয়ে।
তুমি ওই যে গ্যাস ট্যাঙ্কের তালা মারছে ওই গ্যাসের সিবি জানো, জানি স্যার। ডেলটি জানো, জানি স্যার। এন জানো, জানি স্যার। এটা বের করো। দেখার দরকার নেই ওটা রুদ্রতাপীয়, এটা মারাত্মক একটা কথা। কিন্তু বাচ্চারা একে থিওরি পড়তে যায় মনে করে এটা মনে হয় আমি শুধু সমায়তনের ক্ষেত্রে ইউজ করবো, এটা মারাত্মক, এটা সমস্যা। এই জায়গাতে আমার বেসিক দরকার। পরীক্ষা আমার যাই হোক আমি এটা সকল ক্ষেত্রে ইউজ করতে পারবো, পরীক্ষা আমার যাই হোক। বিষয়টা কি তোমাকে বুঝতে পারছি বাবা? তাহলে এটা আমি এটা লিখিতভাবে তোমাকে এটা ডিক্লারও করে দিব। এটা তোমরা কি করবা? তোমরা বলো 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 বলো। এটা এটা হ্যাঁ, এটা সমচাপের ক্ষেত্রে সমচাপ। তাহলে সমচাপ প্রক্রিয়া, আর এটা কি প্রক্রিয়া বাবা? সমায়তন। আর এটা কি প্রক্রিয়া? সমচাপ। তাহলে সমায়তন প্রক্রিয়াটা তুমি এই করবা, করার পর সমায়তনে যায় সমাপ্তি দিবা, গেল তো? আর আমি লিখে দিচ্ছি, তখন সেটা তুমি লিখে নিবা, সেগুলো তুমি জানো। ওকে, তাহলে যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে, প্রক্রিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি শক্তির বৃদ্ধি, যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ডেল ইউ সমান সমান F/2 N/R ডেল টি অথবা N/CV ডেল টি সূত্র দিয়ে বের করা বের করা যায় গেট। কারণ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে, নির্ভর করে। দ্যাটস ইট। বলো বলো। সিভি এখানে ডেল ইউ, এটা কি? এখানে সিপি ইউজ করতে পারবা না তো, কারণ ওই সিপি দিয়ে শুধু তাপই বের করতে পারবা। ওই যে তাপ বার করছি, কিন্তু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে পারবে ওখান থেকে নিয়ে আসে, ওই কনসেপ্ট থেকে। কারণ এখানকার অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রা পার্থক্য চায়, ওখানকার তাপমাত্রা পার্থক্য চায়, এইটাই তো ওখানে কাজে লাগানোর পরেই তো। দেখো এটা কত 18 সাপোজ, এটা কত 10, এটা কত 8, ওই 10টা আমার শুধুমাত্র ওই সিপি দিয়ে বের করতে হবে, আর সিপিতে বের করতে হবে 18। তাহলে এটা হচ্ছে স্থির চাপে প্রদত্ত তাপ বের করার সূত্র, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করার সূত্র। পরিবর্তন বের করবো ওটা দিয়েই। কেন ওটা দিয়ে বের করবো স্যার? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ওটা দিয়ে কেন বের করবো? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ওটা দিয়ে কেন বের করবো? কারণ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বের করার সূত্র হচ্ছে যে এইটা। পরে দেখি ও মা, এটা আর এটা সেম, তাহলে আমি তো এটা যে কোনো জায়গাতে কাজে লাগাতে পারি, কারণ এটা যেহেতু সেম। তাই আমি এই জায়গা, খেয়াল করো আগেরটা, এই জায়গা কিন্তু আমি ওটা বসাছিলাম না, সিবি বসাছিলাম না, কোনটা বসাছিলেন? এটা বসিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ। সিগন্যাল দেওয়ার চেষ্টা করছি, দুটাই সেম। লাস্টে তোমাকে লিখেও দিচ্ছি যে ভাই দুটাই কিন্তু সেম। যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। দিস ইজ বেসিক বাবা। পিস্টন ওপরে গেল না এখানে কি আয়তন স্থির ছিল না চাপ স্থির ছিল, না কি আয়তন বাড়ছে না কমছে,
হ্যাঁ, এগুলোর উপর অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি নির্ভর করে না। অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ডিপেন্ড করে ওয়ান অ্যান্ড অনলি তাপমাত্রার পরিবর্তনের উপর। তোমার কোন জায়গায় ডাউট হচ্ছে এই দেখি, দাঁড়াও, এই লাগাবাদ, এখানে তাপমাত্রা বৃদ্ধি কত করছি এবং ডেলটি ইউজ করছি কোথায় সেটা? এখানে দেখেন ডেলটি ইউজ করছে, এখানে ডেলটি ওয়ানকার তাপমাত্রা বৃদ্ধি কত করছি, ডেলটি কোথায় ইউজ করছে? হয়েছে দেখো, হে রে 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 রে, ওটা কোথেকে খাচ্ছে রে? ইয়া হুয়া, হ্যাঁ হ্যাঁ, এটা কোথেকে আসলো বুঝলাম না আমি। হোয়াট ইজ দিস? এই যে বান্দা, ওকে থাক। হ্যাঁ খেয়াল করো, এখানে 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 দেখো, খেয়াল করো, এখানে কিন্তু ডেলটি ইউজ করছে। তাহলে এই ডেলটি দুই জায়গাতেই ডেলটির পরিমাণ সেম, মোলের পরিমাণ সেম। তাহলে এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যাবে, এখানকার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একই হবে। তাহলে ওই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি আমি এখানে কাজে লাগাইছি। তাহলে ওইখানে সময়তনে যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়েছে সেটা কাজে লাগাইছি আমি সম চাপের ক্ষেত্রে। এবং সর্বদা আমি বোঝানোর চেষ্টা করছি, যে কোনো প্রক্রিয়ার জন্য তুমি এটা ইউজ করতে পারবা। সে আয়তন চটাঙ্গের উঠুক আর যাই হোক, হয়ে যা ঘটি, যে কোনো প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবেই না। সমস্ত প্রক্রিয়া বাদ দিয়ে অন্য যে তিনটে প্রক্রিয়া আছে, সমায়তন, সমচাপ, রুদ্ধতাপীয়, সকল ক্ষেত্রে ইউজ করতে পারবা। ওখানে কি ঘটলো না ঘটলো, কাজ হলো না হলো না, খালি দেখতে হবে তাপমাত্রা বৃদ্ধি সেম কিনা। ওটি একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া এই কোলোকে এই প্রক্রিয়া এই প্রক্রিয়া এভাবে গেছে, কিভাবে গেছে স্যার? এই প্রক্রিয়া এভাবে, এই প্রক্রিয়া এগিয়ে গেছে, ড্যান 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 এভাবে চলে গেছে। আর এই প্রক্রিয়া কেমন গেছে স্যার? হাটাস এমন গেছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি যা এবং গ্যাসের মোল যা, দুটো ডিব্বার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি এবং গ্যাসের মোল সেম। তাহলে আমি বুঝবো এটার মধ্যে গ্যাসের যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়েছে, এই ডিব্বার মধ্যেও গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেম হয়েছে। সে কি প্রক্রিয়া ঘটলো? এটা সমায়তনে করছে, এটা সমচাপে করছে, এটা হচ্ছে তোমার রুদ্ধতাপেতে করছে। কিন্তু আমি দেখবো ইয়েতে সেম, কারণ ডিপেন্ড অন তাপমাত্রা বৃদ্ধি। তাই প্রক্রিয়ার দিকে খেলার দরকার নাই। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, এটার নামই বেসিক। এই বেসিক ছাড়া অঙ্ক করতে যাবা, ধরা খাবা। তখন তারা তোমাকে বলবে এরকম। সমচাপের ক্ষেত্রে আমরা কি জানি? সমচাপ এর ক্ষেত্রে আমরা কি জানি? ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, জানো তো? হ্যাঁ, তাহলে ডেল কিউ সমচাপের ক্ষেত্রে ডেল কিউকে আমি বের করি এনসিপি ডেল টি। ওকে, অভ্যন্তরীণ শক্তি বুঝিচ্ছ না? তাহলে সমায়তনের ক্ষেত্রে কী হয়? সমায়তনের ক্ষেত্রে কী হয়? ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এটা তো 0। তাহলে ডেল কিউ সমান ডেল ইউ। আর তোমরা সবাই জানো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয় এনসিভি ডেল টি, এইটা। তাহলে এখানে তুমি দিবা এনসিভি, কত দিবা? এনসিভি ডেল টি। আর ডাব্লিউ মানে কত? পি ডেল ভি। পি ডেল ভিকে রিপ্লেস করে দাও এন আর ডেল টি। তাহলে কী দিয়ে রিপ্লেস করবো স্যার? এন আর ডেল টি। এবার কি করো? এবার তুমি এক কাজ করো। কি কাজ করো? এবার তুমি কেটে ফেলো, এটা 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 কাটো, এন 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 কাটো, এবং তুমি দেখো এটা কত হচ্ছে একটু খেয়াল করো। সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। আর তখন আমার ধরে কালি গালেবি কি মনে আছে বাবা? কি সিভি সমান কত? F/2 ইন্টু আর, তাই না বাবা? আচ্ছা, এবার বলো তো বাবা সিপি মানে কত? মনে আছে? সিপি স্যার, সিপি মানে কত? সিপি মানে F/2 প্লাস আর, মনে আছে না? F/2 প্লাস 1 ইন্টু আর। ওকে, আমরা একটু ক্লিয়ারলি লিখতে চাই। সিপি মানে তোমাদের আগে মনে করে দিলাম F/2 ইন্টু আর, 1 নম্বর সমীকরণ। সিপি মানে আমরা জানি F/2 প্লাস 1 ইন্টু আর, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো ভালো করে মনে দিও, গামা হ্যাঁ, ওই যে ওই পারে থাকে মাস্তান। এই গামা দেখতে এমন, হ্যাঁ, এটাই গামা। তো এই গামা সমান সিপি ডিভাইডেড বাই সিবি। যদি কখনো গামার সংজ্ঞা আসে, গামা কাকে বলে, গামার তাৎপর্য কি, শুরুতে আমাকে লিখতে হবে, এটা লিখতে হবে। লেখা আসে না ওই পাড়ার মাস্তান, অগামী সিপি এটা হচ্ছে বাবা স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। আর এটা হচ্ছে স্থির আয়তনে
1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে এবং স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে তাদের অনুপাত হচ্ছে গামা। অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের ভাগফলকে বলা হয় গামা। গামা কিন্তু একটা ধ্রুবক, কারণ যে কোনো একটা গ্যাসের জন্য সিপি যেমন ধ্রুবক, সিভি এটা যেমন ধ্রুবক, তাহলে ভাগফলও কী হবে? ধ্রুবক। তাহলে হচ্ছে ধ্রুবক। চলো, এখানে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মনোর বেসিসে গামা ভাগ করা হয়েছে, ডায়ের বেসিসে ভাগ করা হয়েছে, মানে এক পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু ভাগ করা হয়েছে, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, আবার বহু পারমাণবিক গ্যাসের জন্য ভাগ করা হয়েছে। যেমন বাবা আগে আমি তোমাকে দিচ্ছি, সিপি মানে কি ভাই? F/2 প্লাস 1 ইন্টু আর ডিভাইডেড বাই সি মানে কি ভাই? লেখা আছে F/2 ইন্টু আর, আর আর কাট গায়া। এবার বাচ্চারা দেখো এই জিনিসটা বুঝবি না, ও এত বোঝানোর চেষ্টা করবো, ওই এটি বুঝবি আবার ওটি বুঝবি না, কি যে একটা মুশকিলে জ্বালায় পড়ে যায়। 5 পায় ভাগ করলে কত হয়? 1, মাথা চোখায়, ঠিকই আছে। এবার 3 কেটে ভাগ করলে কত হয়? ভাগ, মাথা চোখায়, ঠিক আছে। এটা আছে কোত করে কাটে কপকাথায় যায়। F/2 দিয়ে ভাগ দেবো, 1 লিখলে মন বেজা, প্লাস 1 আছে উপরে আর নিচে আছে কিন্তু F/2। আমি সরাসরি এক কাজও করতে পারতাম, হ্যাঁ ওপরে দিতে পারতাম, কিন্তু মন খারাপ হয়ে যায়। এই যেটা, এটাকে আমি লিখে রাখবো গামা সমান সমান, দেখো 1 প্লাস 2 ডিভাইডেড বাই এফ, 2 ডিভাইডেড বাই, বলো বাবা, 2 ডিভাইড বাই এফ। এটা হচ্ছে গামা। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে এটা হচ্ছে গামা। এবার একটু খেয়াল করতে হবে ভাই, এবার একটু খেয়াল করতে হবে, এক পারমাণবিক গ্যাসের জন্য গামা কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম জানো না? এখনো গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3, জানো না? তাহলে গামা মনো মানে এক পারমাণবিক গ্যাসের গামা, এটা কত হবে? 1 প্লাস 2/3 সমান 5/3 সমান 1.66 বা অনেক বই লেখা আছে 1.67, একই ঘটনা। গামা দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কি হবে? যেমন অক্সিজেন, নাইট্রোজেন এগুলো, আর এক পারমাণবিক গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1 প্লাস এটা হবে 2/5 ওরফে 7/5 ওরফে 1.4, অনেক বলে গেছে 1.41। গামা বহুর জন্য কি হবে? বহুর জন্য কি হবে? গামা বহু পারমাণবিক গ্যাসের জন্য এটা কত হবে? 1 প্লাস 2 ডিভাইড বাই 6, এটা মানে হবে 4 ডিভাইড বাই 3। লসক করে নিও, বাসা যায় ভাই, পারবে না ভাই? বাসা যায় লসক করতে পারবে না? তাহলে বাসা যায় একটু লসক করে নিও ভাই, লসক একটু করে নিও, মাফ করে দাও আমাকে। অথবা তুমি ক্যালকুলেটার মারি দেখো, একে হবে। তাহলে এর 1.33। টানা মুখস্থ। এক পারমাণবিক গ্যাসের গামা হচ্ছে 1.66, দ্বিপারমাণবিক গ্যাসের গামা হচ্ছে 1.4, বহু পারমাণবিক গ্যাসের গামা হচ্ছে 1.33। টানা মুখস্থ।